আসলে গান হচ্ছে, সৃষ্টি হচ্ছে। এখন যারা করছে তারাও আমি মনে করি অনেক যথেষ্ট সুন্দরভাবেই করছে ওরা। তখন একটু মিডিয়া কম ছিল এবং গানগুলি ওইভাবেই যেত। এখন তো মনে হয় যে আমরা যেমন দেখতে পাই আরও ছোট ছোট বাচ্চারাও গান করছে, নিশ্চয়ই ভালো। একদিন হয়তো দেখা গেল কি যেই গানগুলি আমরা 20-25 বছর, আমি যখন উচ্চারণে ছিলাম আজম, আমরা স্পন্দনে ছিলাম, তো আমরা সেই সময়কার গান এখনও তো মানুষ শুনছে। তা সেরকম হয়তো দেখা গেল যে কারো গান আমি খারাপ বলবো না, যেটা গ্রহণের থাকবে, গানটার যোগ্যতাটা থাকবে, সেই গান ভালো গান কিন্তু থাকবেই। আমরা কিন্তু আমাদের সময় কিন্তু ক্যাসেট ছিল, আপনি খেয়াল করবেন যত শিল্পী পপুলার হয়েছে ক্যাসেট থেকে হয়েছে, খুব একটা টেলিভিশন থেকে ওরকমভাবে আসেনি। বাংলাদেশ টেলিভিশন শুধু ছিল যে একটা ব্যান্ডকে হয়তো কোনো অনুষ্ঠানে ছিল। এখন কিন্তু দীর্ঘদিন ধরে আপনার মনে করেন যে এই সুযোগটা হয়তো এরা পাচ্ছে না, কিংবা তাদের একটু গানের দিকে কি বলে, তাদের গানের কথা, সুর, তারপরে মিউজিশিয়ান, ওগুলি কিন্তু আমরাও ওই সময় খুব একটা টাইট ছিল আমাদের। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কি অনেক ব্যান্ড, হ্যাঁ, আর সবাই কিন্তু গান দিচ্ছে। আগে যেমন 12টা গান হতো একটা ক্যাসেটে, তো 12টা গান কিন্তু হিট হতো না, 12টার মধ্যে একটা হয়তো মানুষ গ্রহণ করেছে, হ্যাঁ। আর এখন আমি মনে করি এই প্রজন্মের জন্য অনেক টাফ গান একটা সেটেল করা। এটা আমার কাছে মনে হয়, আমি আশা রাখি একজন সিনিয়র মিউজিশিয়ান হিসেবে যে এখনকার প্রজন্ম ইনশাল্লাহ তারা আবার এক যুগ পরে দেখা গেল তারাও তাদের গান ওরাই মনে রাখবে। আমি অসম্ভব লাকি, আমার জীবনের প্রথম যে রিলিজ গান সেটা নকিব খান স্যারের সুর করা, আসিফ ইকবাল ভাইয়ের লেখা ছিল। সো এরপরে উনি আমার অ্যালবামেও কাজ করেছেন। আমার স্যারের সাথে অনেকগুলো কাজের সৌভাগ্য হয়েছে। ইজ এ বিউটিফুল পারসন। এবং আমাদের তরুণ প্রজন্মে যারা আছে সবাই এক বাক্যে বলবেন যে নকিব ভাই বা নকিব স্যার এই তরুণ প্রজন্মের ছেলেদেরকে সবসময় পরামর্শ দিয়ে মিউজিক্যালি সব কিছু মিলিয়ে তিনি আমাদেরকে খুব ভালোবাসেন। সো এটা অনেক বড় বিষয় আমার জন্য। অবশ্যই অবশ্যই ওনাদের আসলে দেওয়ার অনেক কিছুই আছে। এখন এইজ ইজ জাস্ট এ নাম্বার, 50টার একটা সংখ্যা মাত্র। কারণ উনি যে মানের সুরকার, কম্পোজার, সিঙ্গার, তো আমরা চাইবো আমরা আজন্ম তার গান শুনবো, তার গান শুনে অনুপ্রাণিত হব। যে কোনো শিল্পকর্মকে একটা টাইম দিতে হয়। যে আপনি যে 70 দশক বলছেন বা 80 দশক বলছেন, এটা আমরা 10-20 বছর পরে এসে বলছি যে ওগুলো গোল্ডেন সং ছিল। তো এমনও হতে পারে যে 2024 সালের এই গানটা হয়তো, আজকে যে গানটা রিলিজ হচ্ছে সেটা হয়তো 2050 সালে গিয়ে কেউ না কেউ বলবে ভীষণ সুন্দর একটা গান। সো আসলে আমার কাছে মনে হয় প্রতিটা জিনিসকে যেমন সময় দেওয়া উচিত, শিল্পকর্ম বা গানের ক্ষেত্রে সময়টা অনেক ইম্পর্টেন্ট। আর এখন মিউজিক্যালি অনেক কিছু চেঞ্জ হচ্ছে, ডিজিটালাইজড হয়েছে। তো আগের মতো এখন আগের সাথে এখন ওই তুলনাটা করে লাভ নেই, এখন সাউন্ড অনেক ডিফারেন্ট। সো টাইম উইল সে যে কোন গানটা কতদিন স্থায়ী করতে হবে। কথার কথা এখন ইউটিউবে আমার গানের পরে অনেক সময় সাজেশনে দেখবেন টেইলর সুইফটের গান। সো এটা কোনোভাবেই আসলে আমরা কম্পেয়ার করতে পারি না। তাদের যে একটা গানের পেছনে যে তাদের যে বাজেট সবসময় মুখ্য নয়, অনেক সময় খালি গলার গানও মানুষের ভালো লাগে। বাট থিং ইজ দ্যাট ওই মার্কেটে বা ওই ইনফ্লুয়েন্সিয়াল জায়গায় যদি যেতে হয়, মার্কেটটা অনেক বড় হতে হবে। তা আমাদের মার্কেটটা, আমি বলছি না ছোট, বাট এটা নিয়ে এটা আসলে অনেক বিস্তারিত কথাবার্তা বলার বিষয়। ছোট সময় এটা নিয়ে আলোচনা করা ডিফিকাল্ট, বাট আমার কাছে মনে হয় ওদের মার্কেটটা অনেক বড়। তারা প্রতিটা জিনিস, একটা কনসার্টের পেছনে তাদের হিউজ পরিশ্রম এবং সময়, তাদের প্ল্যানিং থাকে, তারা কি করবে, সেট লিস্ট থাকে, সাউন্ড লাইটের সেই বিষয়গুলো থাকে। আমাদের এখানেও থাকে, বাট স্বল্প পরিসরে, সেগুলোকে বড় করতে হবে। প্রথমে 50 বছর অনেক দীর্ঘ সময়, এবং অনেকে 50 বছর পেলে নকিব খানে উঠতে পারেন না। উনি একটা সফল নকিব খানে ওঠার ভীষণ ভাগ্যের ব্যাপার। তো উনি সব কিছু ম্যানেজ করে, ফোকাস করে, তার ক্যারিয়ার, গান, ফ্যামিলি সব কিছু ম্যানেজ করে একটা জায়গায় পৌঁছেছেন। এবং খুব অল্প বয়স থেকে শুরু করেন, যার ফলে আজ অবধি শুরু করে যাচ্ছেন। অনেক অসংখ্য ভালো কাজ ওনার, তার দলের, সোলসের, রেনেসার, অনেক সোলো আর্টিস্টের জন্যে অসংখ্য ভালো কাজ করেছেন। আমি শুভদিনে আমার অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় নকিব খানকে। নকিব খান তো তার গানের মাধ্যমে বেঁচে থাকবেন। একজন শিল্পী তো তার কর্মের মাঝেই বেঁচে থাকে। একজন শিল্পী তো অন্য কোনো বিরাট নেতা নেন, তো মানুষ তাকে সারা জীবন মনে রাখবে। মানুষ এই প্রজন্ম কেন, পরবর্তী প্রজন্ম তার গান গাইবে, তাকে স্মরণ করবে, তাকে বোঝার চেষ্টা করবে। আমাদের বাংলা গান নকিব খানের কাছে ঋণী, আমি যদি এক কথায় বলি। আর আমরা যারা 90 দশকে বেড়ে উঠেছি,
আমাদের কৈশোর আসলে নকিব ভাইদের মতন কিছু মানুষের গানেই তো আসলে রঙিন। আমরা যারা গান করছি এখন, আমরা তাদের গান শুনেই গান গাই। আর নকিব ভাইয়ের তো আসলে অনেকগুলো জায়গা আছে গুণের। ওনার কর্পোরেট ক্যারিয়ারের বাইরে গিয়ে আমাদের কাছে যে শিল্পী নকিব ভাইয়ের সুরে অসংখ্য জনপ্রিয় গান আছে, অসম্ভব সুন্দর সুন্দর গান আছে। আমি যদি জনপ্রিয়তাকে দূরে ঠেলে রাখি, নকিব ভাই নিজের গাওয়া গান, নকিব ভাইয়ের ব্যান্ড, বাংলাদেশের ব্যান্ড মিউজিকে নকিব ভাইয়ের অবদান। প্রথমে সোলসে ছিলেন, তারপর রেনেসার 40 বছর হতে যাচ্ছে। আজকের আয়োজনটা নকিব ভাইয়ের 50 বছর, রেনেসারও 40 বছর মতো এবছরই হচ্ছে 2025-এ। আশা করছি সেটা নিয়ে অন্যান্য আয়োজন হবে। তো আমি শ্রোতা হিসেবে যদি বলি, বা একজন তার পরের প্রজন্মের শিল্পী হিসেবে যদি বলি, সবভাবেই নকিব ভাই আসলে আমাদের কাছে একটা মুগ্ধতার নাম। নকিব ভাইয়ের জন্য একটাই আমাদের এখন শুভকামনা, সেটা নকিব ভাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, গান করতে থাকুন। নকিব ভাই এখন অ্যাক্টিভ আছেন। আমি ভাগ্যবান, আমি নকিব ভাইয়ের একটা সুর পেয়েছি, আশা করছি সে গানটা করবো। জঙ্গি ভাইয়ের লেখা নকিব ভাইয়ের সুরে একটা গান আমি করছি, আশা করছি এবছর সেটা আসবে। এরপরে আরও একটা খবর দিতে চাই, যেটা বললাম, রেনেসার 40 বছর হচ্ছে। আমার সংকলন এবং সম্পাদনার রেনেসার পুরো এই জীবন কর্ম নিয়ে একটা বই আসবে, সেটার নাম হবে বাংলা গানের রেনেসা। আশা করছি সব ঠিক থাকলে হয়তো এই বইমেলাতেই আসবে, বা হয়তো একটু এদিক ওদিক হতে পারে। আর ওই যে নকিব ভাইয়ের জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য আরও সুন্দর সুন্দর গান করতে থাকেন, যেটা আমাদের বাংলা গানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।